গ্রাকশালা হরপুথুক সমক্ষেত্র তাংনেরও কৈলাসহনী সিপিআইএম চণ্ডীপুর কমিটিনি খামানক সবাই কাহিনী সিপিআইএম অনুকুটি হাঙ্কুর কমিটিনি তাংফাং কৃষ্ণেন্দু চৌধুরী 5th জুন শ্রাংশাল দিবর কক্তমা থুমলাই রুপিবেস কাঙ্গফাই ও কক্তমা শাখা হাঙ্গুর তাংফাং কৃষ্ণেন্দু চৌধুরী দেব শাখা থানায় 4th জুন শালবাড়ি গ্রাকশালা হরপুথুক পার্টিনি কৈলাসহনী বখাক্তে কমিটিনি তাংফাং বিশ্বরূপ গোস্বামী নিবখাক্তে শ্যামানকা হরনি দামজিরিনি সিমি দামসাজরা কৈলাসহনী শ্রীরামপুরাম ত্রিয়ু তংনানি চণ্ডীপুর কমিটিনি খামানক সমক্ষেত্র তাংনেরক সবাই কিরকা ও কক্তমা মানমা লগি লগি হাঙ্গুর তাংফাং কৃষ্ণেন্দু চৌধুরী কৈলাসহর থানা ও কক্তমা শাখা কক্তমা থানা ওই কৈলাসহর থানানি পুলিশ বাতিমা থায় ফাই চণ্ডীপুর কমিটি খামানক বসকাঙ্গ থাংমা ইয়াগুলো বিদ্রুস পাল মুই খরকসা শিকলানি ইয়াগনি হাতুরা প্লাম্বার মোমানখা লগি লগি পুলিশ বিদ্রুস পাল রবই থানা উতলাং থাকা সমক্ষেত্র তাংনেরক খাবানক নি ফাতানি গ্রিল নি তালা সবাই খাবানক বিসঙ্গ হাবই প্লাস্টিক চেয়ার লোহানি চেয়ার টেবিল তিনি ফিল্টার বেসিন ফ্যান জেরক্স মেশিন হবই দেব গবাংমা মানে সবাই সুরক্ষা হাঙ্গুর তাংফাং কৃষ্ণেন্দু চৌধুরী শাখা 2018 মিশুও হাসি বিজেপি হাবাং ফাইমা ইয়াগুলো চণ্ডীপুর কমিটি নি হাবানক সবাই হরফনাঙ্গই রেজাখা ইয়াগুলো জড়াও পদনি হাবানক বসকাংনি সিমি থুইজাক কাজাম মজুয়াকরা ইয়াকচু বিদ্যনাথ মজুমদার নি স্টেচু সবাই কাহিনী কক্ষের জায়গা হাঙ্গুর তাংফাং শাখা আনুমানিক 12টা থেকে রাত্রি 1 ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত হয়। আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী একটা সোর্স থেকে খবর পায় এইভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রিয়েন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রিয়েন্টকে হাতে নাতে ধরা পড়ে, তার হাতে প্লাস তারপরে হেমার হাতুড়া এগুলো হাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলো 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সচক্ষে দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকেও ভাঙা হয়। আমাদের যে পার্টির ফ্ল্যাগ পোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদেরকে দিয়ে যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যায়। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্রে 1:15 বাজে, তখন তার কেউ জেনে থাকার কথা নয়। উনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন। আমি বলেছি এই ঘটনা ঘটেছে, এখন আর তোমার বের হওয়ার দরকার নেই, তুমি একটা তালার ব্যবস্থা করো, তোমার থেকে তালা চাবি নিয়ে পার্টি অফিসটা তালা পুলিশেই সেখানে দেবে এবং তোমার হাতে চাবিটা দিয়ে যাবে। জীবন দেবনাথ সেই মোতাবেক একটা তালা চাবির ব্যবস্থা করেছেন। পুলিশ সেখানে আমাদের মেইন গেটে সেই তালা চাবি লক করে চাবিটা আবার জীবন দেবনাথের হাতে লক করে তারা দিয়েছে। আমরা এই ব্যাপারে আজকেই কৈলাসহর পিএসএ একটা এফআইআর করেছি এবং যে ছেলেটাকে পুলিশ হাতে নাতে ধরেছে তাকে ইনভেস্টিগেশন ঠিকমতো করলে পরেই যা কারা কারা ছিল সেই নামগুলো বেরিয়ে আসবে, সেটা আমরা বলেছি। এবং এটা আজকের ঘটনা না, আমাদের এই 2018 সালে যেদিন ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয় সেই দিনে রাত্রে আমাদের অফিসের উপর আক্রমণ এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস পুলিশ এসে তারপরও এই অফিসে অস্ত্র আছে বলে অফিসটাকে প্রায় 6 মাস বন্ধ করে রাখা হয়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা অফিস আবার সেখানে পুনরুদ্ধার করি। এইভাবে একটার পর একটা আক্রমণ। এখানে জানেন আমাদের শ্রদ্ধেয় জননেতা বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি আমরা বসিয়েছিলাম সেটাকেও ভেঙে ফেলা হয়েছে এবং পরবর্তী সময়ে এই যে ভেজির উপর যা ছিল এটাকেও ভেঙে হয়েছে, এমন হিংস্র। এবং এটা ঠিক গতকালকে নির্বাচনে সারা দেশে মোদী লহর যে নাই সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই তারা হতাশ, বিজেপি এককভাবে সরকার করতে পারবে না। এটা
ফলাফলই সেখানে পরিষ্কার হয়ে গেছে, সেই জায়গায় হতাশার মাধ্যমে এই সমস্ত কাজগুলি করছে। এবং আমাদের রাজ্যেও ফলাফল, যেটা আমরা আগেও বলেছি যে এই ধরনের ফলাফল হবে এই লোকসভা নির্বাচনে, কারণ মানুষ ভোট দিতে পারেনি। আমরা পুলিং এজেন্ট যারা করেছিলাম তাদেরকে এজেন্ট থ্রেট করা হয়েছে, ভোটের দিন থ্রেট করা হয়েছে, এটা বিরাট অংশের মানুষ ভোট দিনে, কোনো কোনো জায়গায় ছাপাও হয়েছে দুর্গা লোকসভা কেন্দ্রে। কাজে এখানে তো আর ভোট কী হল, এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা নিচ্ছি, আপনারা সেটা নেন। এবং বিজেপি যে পায়ের তলায় যে মাটি সরে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে, এটা গতকালকে ফলাফলই সেটা পরিষ্কার হয়ে গেছে।